যত বেশি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত যেন ভয় বেড়েই যাচ্ছে। এটি হচ্ছে সেই সিক্রেট রাস্তা, একবারে মাথা নিচু করে আপনাদেরকে যেতে হবে। আমার ভিতরে ভয় কাজ করতেছে, আমি পারবো কিভাবে নামতে? ব্যথা পেয়েছেন? উনি কি ব্যথা পেয়েছে? 3 ঘন্টার পাহাড়ি পথ পেরিয়ে ক্লান্ত শরীর আর মন নিয়ে আমরা ভেবেছিলাম সব চ্যালেঞ্জ পেরিয়ে এসেছি, কিন্তু ঠিক তখনই প্রকৃতি আমাদের সামনে ভয়ানক দুটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হলো। প্রথম চ্যালেঞ্জ, খাড়া পাহাড় থেকে 40 ফুট নিচে দড়ি বেয়ে নামা, পিচ্ছিল পাহাড়, ভেজা পাথর আর এক ভুল পা মানেই মৃত্যু। আর শেষ ধাপে ঝর্ণার ঠিক 40 ফুট আগে অপেক্ষা করছিল আরও ভয়াল একটি সিদ্ধান্ত। একটি গভীর খাদে নামতে হবে, এরপর সাঁতরে পার হতে হবে জলধারা, অথবা পাথরের নিচে সংকীর্ণ এক ফাঁকা জায়গা যেখানে হামাগুড়ি দিয়ে এগোতে হয় গায়ের সাথে পাথরের ঘর্ষণ নিয়ে। এইসব পার করলেই দেখা দিবে ধূপপানি ঝর্ণা, স্বর্গের মতো এক নিঃশব্দ সৌন্দর্য। আজকের এই পর্বে চলুন দেখে আসি সেই চরম মুহূর্তগুলো। গত 2 পর্বে আমি আপনাদের নিয়ে গিয়েছি ধূপপানি আদিবাসী পাড়া আর 3 ঘন্টার দুর্গম ট্রেকিংয়ের পথে। ট্রেকিংয়ে পাহাড়ি পথের প্রতিটি বাঁক, ঝিরিপথ আর আদিবাসীদের ভালোবাসা সবকিছু ছিল সেই গল্পগুলোতে। যদি ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে প্লিজ আগের ভিডিওগুলো দেখে আসুন। আমি উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকে আমরা পৌঁছাবো সেই গল্পের পরিণতিতে, একটি রহস্যময় ওয়াটারফলস যাকে স্পর্শ করতে হলে প্রয়োজন হয় মনের অসীম সাহস আর ভয়ঙ্কর দুটি সিদ্ধান্ত। সকাল 8টা, উলুছড়ি পাড়া থেকে শুরু হয় আমাদের ট্রেকিং। শুরুতেই ঝিরিপথ, পায়ে পায়ে কাদায় ডোবা, আবার কোথাও পাথরে ভর্তিয়ে টিকতে হয়। কখনো খাড়া পাহাড়ে উঠি, কখনো নামি পিচ্ছিল ঢালে। পাশের গাছগুলোকে ধরে ভারসাম্য রাখতে হয়। মাঝে মাঝে মনে হচ্ছিল আর হয়তো সম্ভব না, কিন্তু লক্ষ্য ছিল ঝর্ণা। সেই লক্ষ্যই আমাদের টেনে নিয়েছে। চলে এসেছি ধূপপানি ঝর্ণা ঠিক কাছাকাছি। এই যে পেছনে যেই ছোট একটি পাড়া দেখা যাচ্ছে, এটি হচ্ছে ধূপপানি পাড়া। এটি নিয়ে আমি আলাদা করে একটি ভিডিও বানানোর চেষ্টা করব যদি সুযোগ পাই। আর এই মুহূর্তে বৃষ্টি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে। ক্যামেরাটা আমাকে এখন অফ করে দিতে হবে। ধূপপানি পাড়ার সামনে হচ্ছে এই ছোট একটি সাঁকো, এই সাঁকোটি পার হয়ে আমাদেরকে যেতে হবে। আপনারা যারা আসবেন, আসার পর এখানে আপনারা চা, বিস্কিট, কলা যা প্রয়োজন হয় এখানে যা আছে এগুলো খেতে পারেন। এখানে দেখুন পর্যটক যারা আসবে ক্লান্তির সময় কিন্তু তারা এখান থেকে জল খেতে পারবে। ধূপপানি পাড়াতে আসার পর আপনারা ধূপপানি যে ঝর্ণাতে যাবেন এখানে গেলে আপনার রাস্তা গুলিয়ে ফেলতে পারেন। এই পাশে দেখুন একটি রাস্তা চলে গিয়েছে, এই পাশে নিচের দিকে একটি রাস্তা নেমে গেছে। যদি আপনারা ধূপপানি ঝর্ণাতে যেতে চান তাহলে ডান পাশে যে রাস্তাটি অর্থাৎ নিচের দিকে যে রাস্তাটি নেমে গিয়েছে ওই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই ধূপপানি ঝর্ণা পাবেন। এটা খুব রিস্কি একটা জায়গা। এই যে দেখুন ড্রেনের রাস্তা ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। আর এই পাশে হচ্ছে যে মাটির রাস্তা, এটি নিয়ে আপনি যেতে পারবেন না। এখানে একটু অসাবধান হলেই গড়বড় কেল্লা পথে হয়ে যাবে। ট্রেকিং করার পর অবশেষে আমরা চলে এসেছি সেই আমাদের প্রতীক্ষিত ধূপপানি ঝর্ণা। এই ওয়াটারফলসটি আমার হাতের বাম পাশে, এই পাশেই, এখান থেকেই শব্দ শোনা যাচ্ছে। এখন মনে হচ্ছে রাস্তাটি আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে। যত বেশি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত যেন ভয় বেড়েই যাচ্ছে। এই মনোমুগ্ধকর ধূপপানি ঝর্ণা দেখার জন্য আমরা ভোর 4:30 বাজে বের হয়ে গিয়েছি, আর এখন সময় বাজে 11টা। ধূপপানি ঝর্ণার ফার্স্ট লুকটা একবার দেখুন। এই যে ঠিক দেখা যাচ্ছে ফার্স্ট লুক। আর ঠিক তখনই সামনে পড়ে সবচেয়ে ভয়াবহ একটি মুহূর্ত। প্রায় 40 ফুট উঁচু এক পাহাড়ের খাড়া ডাল, যেখানে দড়ি বেয়ে নামা ছাড়া কোনো রাস্তাই নেই। নিচে পাথর, কঠিন, ভয়ঙ্কর। বৃষ্টি হচ্ছিল, হাত পিচ্ছিল হয়ে যাচ্ছিল। এক একজন এক একভাবে নিচে নামছে, কেউ ধীরে ধীরে, কেউ ভয় কাটিয়ে লাফ দিয়ে। আমার মনে হচ্ছিল একবার যদি পা পিছলে যায় তাহলে এই পাহাড়ই আমার শেষ যাত্রা। এই যে দেখতে পাচ্ছেন এই দড়ি বেয়ে কিন্তু আপনাদেরকে নিচের দিকে নামতে হবে। দেখুন কতটা কষ্ট। এই আনন্দ নেওয়ার জন্য কিন্তু আমরা এই ধূপপানি ওয়াটারফলসে এসেছি। কি ভয়ঙ্কর অবস্থা, আমার ভিতরে ভয় কাজ করতেছে, আমি পারবো কিভাবে নামতে?
এই দৃশ্যটি দেখার জন্য হলেও আপনাকে আসতে হবে ধূপপানি ঝর্ণাতে। দীর্ঘ 2.5 ঘন্টা ট্রেকিং শেষে আমরা এসেছি ধূপপানি ঝর্ণাতে। আর ধূপপানি ঝর্ণা যাওয়ার আগ মুহূর্ত হচ্ছে এটি। দ্বিতীয় চ্যালেঞ্জ কী ছিল জানেন? ঝর্ণার ঠিক 40 ফুট দূরে এসে পথ আবারও বিভ্রান্ত করলো। সামনেই পাহাড়ি খাদ, একদিকে পানি জমে আছে, আরেকদিকে পাথরের ফাঁক। দুটি রাস্তা, একটা সাঁতরে পার হতে হবে ঠান্ডা ঝর্ণার ধারা কেটে। যদি আপনি সাঁতার না জানেন তাহলে আপনার পক্ষে ঝর্ণা দেখা সম্ভবই না। আরেকটি হামাগুড়ি দিতে হবে ছোট্ট একটা ফাঁকা জায়গা দিয়ে। পাথরের নিচে এতটাই সংকীর্ণ যে বুক ভরে নিঃশ্বাস নিতেও ভয় লাগে। আর ভয়, পাথরের চাপে আটকে গেলে বাঁচার আর কোনো উপায় নেই। তাহলে এখন কি করা উচিত? এখন কোন দিক দিয়ে যাব? এই তো চলে এসেছি, আরেকটি রাস্তা পেয়েছি। এই যে পাথরের মাঝখান দিয়ে যেতে হবে। এই যে দেখুন, এই যে পাথরের মাঝখান দিয়ে আপনাদেরকে আসতে হবে। এই যে আমি চলে এসেছি না ভিজেই। সবকিছু পার হয়ে যখন আমরা প্রথমবার ধূপপানি ঝর্ণাকে দেখি, আমরা স্তব্ধ হয়ে যাই। দুই পাহাড়ের ফাঁক দিয়ে নেমে আসছে এক বিশাল জলধারা। শব্দ নেই, ভিড় নেই, শুধু জল, পাথর আর নীরব প্রকৃতি। যেন পুরো পৃথিবী এই এক জায়গায় এসে থেমে গেছে। কোনো মানুষের তৈরি সৌন্দর্য এমন নিখুঁত কখনোই হতে পারে না। ঝর্ণার পানি গায়ে পড়ে মনে হচ্ছিল প্রকৃতির আশীর্বাদ আমাদের স্পর্শ করছে। এই পথ শুধু একটি ঝর্ণা দেখা নয়, এটি এক অন্তর্যাত্রা। নিজেকে চিনা, ভয়কে জয়ের আর প্রকৃতিকে সম্মান করার। ধূপপানি আমাদের শিখিয়েছে সবচেয়ে সুন্দর জিনিসগুলো কখনোই সহজে মিলে না। তার জন্য প্রয়োজন হয় কঠিন পরীক্ষা এবং চ্যালেঞ্জ। যদি ভালো লেগে থাকে আমাদের এই যাত্রা, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে আপনাকে নিয়ে যাব আরও নতুন একটি অ্যাডভেঞ্চারে। ততক্ষণ পর্যন্ত হৃদয় এক্সপ্লোরের পাশে থাকুন।